সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005 সকল বিভাগ। প্রশ্ন সমাধান। বাংলা অংশ থেকে প্রথম প্রশ্ন। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে কখনো ছিল না অদ্ভুতপূর্ব। যা পূর্বে কখনো ঘটেনি অদ্ভুতপূর্ব। যা পূর্বে কখনো দেখা যায়নি অদৃষ্টপূর্ব। 9-6 বাগধারাটির অর্থ হলো এলোমেলো। 9-6 বাগধারাটি গোজামিল বাগধারাটির সমার্থক। তাকে দিয়ে কিছু হবে না, এটি কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। গমনাগমন শব্দটি কোন সমাস? গমন আগমন। এখানে কিন্তু এই তিনটা অব্যয়ের মধ্যে একটা অব্যয় রয়েছে, আসতেছে। মানে আমরা জানি দ্বন্দ্ব সমাসে 3টি অব্যয় পদ থাকবে এবং আর 3টে অব্যয় যোগে কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। গমন আগমন। বাংলা সাহিত্য অংশ থেকে। গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার অংশবিশেষ। সোনার তরী কবিতাটির যে মূল বিষয়বস্তু সেটা হলো জীবন ও কর্মের নশ্বরতা এবং মানুষের সৃজনশীল কর্মের অমরত্বকেই বোঝায়। ইংলিশ গ্রামার থেকে শুদ্ধ বানান। ফিজিক, PHYSIQUE, ফিজিক, যা বলতে বোঝায় শরীরের আকৃতি বা গঠনকে বোঝায়। গিভ দি অর্ডার্স, এ বাক্যে প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দি অর্ডার্স বি গিভেন। ইম্পারেটিভ যেহেতু সেন্টেন্সটা রয়েছে তাই আমরা জানি ইন্টারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে কিন্তু শুরু হয়। বাক্যটি আমাদের প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হয়। লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম। তাই সঠিক উত্তর লেট দি অর্ডার্স বি গিভেন। দিস হাউস ইজ বিল্ট অফ স্টোন। বিল্ট অফ স্টোন মানে পাথরের তৈরি বোঝাতে ব্যবহার হয় এটি, অর্থাৎ এই বাড়িটি পাথরের তৈরি। নিচের কোন বানানটি বাক্যটি শুদ্ধ? দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটি। গুডস বলতে মালপত্রকে বোঝায় বা পণ্যকে বোঝায়। যেহেতু এখানে প্লুরাল গুডস রয়েছে যার কারণে এর ভার্বটিও কিন্তু প্লুরালেই বসাতে হলো। দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটি। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন। ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটির রচয়িতা জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ তিনি একজন আইরিশ নাট্যকার, সমালোচক, প্রবন্ধকার ও সমাজ সংস্কারক। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গণিত অংশ থেকে। একটি জিনিস 28 টাকায় ক্রয় করে 35 টাকায় বিক্রি করলে লাভ হবে 25%। 96কে 7/4 বর্ধিত করলে নতুন সংখ্যাটি হবে 168। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পর তাদের বয়সের সমষ্টি 76 বছর হলে পিতার বর্তমান বয়স কত? 42 বছর। বীজগণিত অংশ থেকে। x/3 মাইনাস x/4 সমান x + 1/6 সমীকরণে x এর মান সমান কত? x সমান -2। জ্যামিতি অংশ থেকে প্রশ্ন। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে 6। সূত্র প্রয়োগেই কিন্তু উত্তর চলে আসে, আপনারা একটু দেখে নেবেন। দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা প্রশ্ন। নিচে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? এখানে ভিটামিন সি ও বি পানিতে দ্রবণীয়। এ বাদে এ, ডি ও ই চর্বিতে দ্রবণীয়। এই ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় আর পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি ও ভিটামিন বি। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ থাকে আর কি কচু শাকে প্রচুর পরিমাণে, যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন কোন পদার্থ? বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয়। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে এটিকে। কাঁচ তৈরির প্রধান উপাদান হলো বালি। বালির প্রধান উপাদান হলো সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা। এই সিলিকাই হচ্ছে কাঁচ তৈরির প্রধান উপাদান বা কাঁচামাল। সিলিকা মূলত বালিকে বোঝাচ্ছে। আইসিটি প্রশ্ন থেকে আসেনি, বাংলাদেশ বিষয়াবলী থেকে। এবার প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
কতটি? প্রান্তিক যোগ্যতা হলো ২৯টি এবং প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো ১৩টি। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। ৩৫ জনের বিরুদ্ধে কিন্তু এই আগরতলায় আসামি করা হয়। ৩৫ জনের মধ্যে প্রধান আসামি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? ২০০০ সালে। বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়? গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। ১৯৫৫ সালে সিলেটে হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৭ সালে এই গ্যাস উত্তোলন করা শুরু হয়। মানে হরিপুরের এই প্রথম গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা হয় ১৯৫৭ সালে। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। যমুনা সেতুর দৈর্ঘ্য হলো ৪.৮ কিলোমিটার। দেশের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু এটি। যানবাহন চলাচলের জন্য যমুনা সেতু উদ্বোধন করা হয় ১৯৯৮ সালে। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে। বাংলাদেশের মোট সীমানা হলো ৫,১৩৮ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার, মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার এবং সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে ৫/১ মানে জাতীয় পতাকা বড় পতাকার দৈর্ঘ্য হলো ১০/৬ আর ছোট পতাকার দৈর্ঘ্য হলো ৫/৩। মনে রাখতে হবে ৫ আর ৩ হলো ৫-এর ডাবল করলে ১০, ৩-এর ডাবল করলে ৬ হয়। এভাবে মনে রাখলে হবে, বড় বা ছোট। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে? যুবরাজ মুহাম্মদ আজম। বর্তমান জাতীয় জাদুঘর স্মৃতিসৌধের স্থপতি দুটোরই কিন্তু একজন, সৈয়দ মাইনুল হোসেন। তাহলে এই লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেছিলেন যুবরাজ মুহাম্মদ আজম। তিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং মুঘল সুবেদার ছিলেন। জাতীয় জাদুঘরের স্থপতি হলেন মাইনুল হোসেন। জাতীয় জাদুঘরের স্থপতি এবং স্মৃতিসৌধের স্থপতি ওই একজনেই। প্রথম নির্মাণ করা হয় ১৯১৩ সালে। বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রথম নির্মাণ করা হয় ১৯১৩ সালে লর্ড কারমাইকেল কর্তৃক। তখন এর নাম ছিল ঢাকা জাদুঘর। বর্তমানে বাংলাদেশের এই বর্তমান জাতীয় জাদুঘরের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি তিনি একাধারে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্নাবলী। জাতিসংঘ আত্মপ্রকাশ করে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে কিন্তু জাতিসংঘ যাত্রা শুরু করে। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। আর বর্তমানে সদস্য দেশ রয়েছে ১৯৩টি। আমরা জানি ২০৬টি দেশ রয়েছে মোটের উপর পৃথিবীতে। এর মাঝে ১৯৩টি স্বাধীন দেশ, আর এই ১৯৩টি দেশেই কিন্তু জাতিসংঘের বর্তমান সদস্য দেশ। একনায়ক নিকোলাই চশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? রোমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? ১৯০১ সাল থেকেই কিন্তু নোবেল পুরস্কার চালু হয়। পুরস্কার ৬টি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। এটি বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, যা প্রবর্তন করা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুসারে কিন্তু দেওয়া হয়। উইম্বলডন এর নাম কোন খেলার সাথে যুক্ত রয়েছে? লন টেনিসের সাথে যুক্ত রয়েছে। এর পরবর্তী প্রশ্ন, মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? আমেরিকা বা মৃত্যু উপত্যকাকে মূলত ডেথ ভ্যালি বলা হয়ে থাকে। ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। এটি পৃথিবীর উষ্ণতম স্থান, যেখানে ১৯১৩ সালের ১০ জুলাই ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামা ধাতুর ব্যবহার শেখে। প্রথম দিকে তামা দিয়ে অলঙ্কার তৈরি করা হতো, পরবর্তীতে বিভিন্ন সরঞ্জাম তৈরিতে এটি ব্যবহার করা হয়। এটি প্রথম ব্যবহার শুরু হয় ১০,০০০ বছর পূর্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে। ইউনেস্কো প্রতিষ্ঠা হয় কত সালে? ১৬ নভেম্বর ১৯৪৫ সালে। ইউনেস্কো প্রতিষ্ঠা ১৬ নভেম্বর ১৯৪৫ সালে। বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয় ১৫ অক্টোবর। বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, আর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। থ্যাংকস ফর ওয়াচিং।